প্লাবনী, সকাল থেকে খালেদা জিয়ার সঙ্গে কোনো নেতা কি সাক্ষাৎ করতে এসেছেন এবং তার বাসার সামনে নেতাকর্মীদের কোনো জমায়েত এখন আছে কি? এখন পর্যন্ত কোনো নেতাকর্মী আসার খবর আমরা পাইনি নওশীন। এবং নেতাকর্মীর যে কথা বলছিলেন যে জমায়েত হয়েছে কিনা তার বাসার সামনে, ফিরোজার সামনে, এখন পর্যন্ত আমরা এরকম নেতাকর্মীদের দেখিনি। তবে আমরা এখানে দেখতে পাচ্ছি কিন্তু যে গণমাধ্যম কর্মীরা রয়েছেন এবং বাসার সামনে তার নিরাপত্তা কর্মীরাও কিন্তু রয়েছেন। আপনি যেটা বলছিলেন যে দীর্ঘ সময় পরে আসলে খালেদা জিয়া চিকিৎসার জন্য লন্ডন যাচ্ছেন, আজ রাত 10টায় তার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডনের উদ্দেশ্যে যাওয়ার কথা রয়েছে। এবং এই 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 যে সময়টা তিনি যাবেন, যখন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রাত 10টায় তার সফর সঙ্গী হিসেবে থাকার কথা রয়েছে তার 15 সদস্যের আমরা একটি লিস্ট পেয়েছি, তালিকা পেয়েছি, যেখানে তার ব্যক্তিগত চিকিৎসকরাও কিন্তু আসলে থাকছেন। ব্যক্তিগত চিকিৎসক ছাড়াও তার সঙ্গে রয়েছেন তার ছোট ছেলের পুত্রবধূ শর্মিলা রহমান, এবং এটা ছাড়াও তার একান্ত সচিব রয়েছেন, তার গৃহকর্মী আছেন দুজন। আমরা এরকম তথ্য পেয়েছি যে এই সদস্য নিয়ে আসলে তিনি আজকে রাত 10টায় লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করবেন। প্রথমে আমরা যেটা জানতে পেরেছি যে লন্ডনে তিনি হিথ্রো বিমানবন্দরে অবতরণ করবেন তার বহনকারী বিমানটি, এবং এটা আগামীকাল সকাল 10টায় বাংলাদেশ সময় আগামীকাল সকাল 10টায় হিথ্রো বিমানবন্দরে নামার পর সেখান থেকে লন্ডন ক্লিনিক নামে একটি হাসপাতালে তিনি চিকিৎসা নেবেন এবং সেখানেও তিনি ভিআইপি প্রোটোকল পাবেন বলে আমরা জানতে পেরেছি। এবং গতকাল তাকে বহন করার জন্য কাতারের আমিরের পক্ষ থেকে পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স, যেটি আইসিইউ সম্পন্ন সুযোগ সুবিধা সম্পন্ন রয়েছে, যেটি গতকাল সোমবার সন্ধ্যা 7টা 40 মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে অবতরণ করেছেন বলেও আমাদের কিন্তু বিএনপির প্রেস উইং জানিয়েছেন গতকালকে। এবং সেই বিমানটি কিন্তু আসলে ওখানে গিয়ে স্বাগত জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য এনামুল করিম। এবং তিনি খালেদা জিয়ার যে সেখানে অবস্থান করার কথা যেটা রয়েছে, যে উনি ওখান থেকে চিকিৎসা নিয়ে আসলে আসবেন, আমাদেরকে এটাও জানিয়েছেন। আমি আপনাকে একটু দেখাতে চাই নওশীন, যে এই মুহূর্তে কিন্তু আসলে নেতাকর্মী এখন পর্যন্ত ফিরোজার সামনে এসে উপস্থিত হয়নি, তবে গণমাধ্যম কর্মীদের কিন্তু আমরা দেখতে পেয়েছি। এবং নেতাকর্মীদের আসার কথা রয়েছে বলেও আমরা জানি যে তাদেরকে একটি বিশেষ লোকেশন দেওয়া হয়েছে যেন দুর্ভোগ না হয়, যার ফলে ফুটপাতে দাঁড়িয়ে কিন্তু আসলে খালেদা জিয়াকে স্বাগত জানানোর জন্য কিন্তু নেতাকর্মীরা হয়তো কিছুক্ষণ পর থেকে আসা শুরু করবেন বলে আমরা মনে করছি, বা দল থেকে এটা জানানো হয়েছে। আমার কাছে এই ছিল সর্বশেষ খালেদা জিয়ার বিদেশে যাওয়ার তথ্য। নওশীন। গুলশান থেকে জানাচ্ছিলেন সহকর্মী সানজিদা প্লাবনী।